আজকে দেখেন ফেসিবাদ সরকার ভারতে বসেও তাদের কোনো অনুশোচনা নেই। তারা একবার বলেও না যে এতটি যে ১৪০০ শহীদ হয়ে গেছে, তার কোনো ভিতরে যে একটা ন্যূনতম পর্যন্ত যে একটা মানবিক, এ পর্যন্ত তাদের কোনো দুঃখ নাই। তারা আরও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আরও বাংলাদেশকে মনে করে একটা উস্কিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছি। আশা করি আমরা ছাত্র জনতা এবং শ্রমিক যারা আমরা অভিভাবক আছি, আমরা প্রতিহত করব এবং শক্ত হাতে প্রতিহত করব। বিচার বলতে আসলে আপনারা কিসের অপেক্ষায়? আসামি তো পলাতক। আসলে প্রায় ১.৫ বছর হয়ে গেছে। আমরা শুরু থেকে একটি কথা আমরা বারবার বলছি যে যে সমস্ত ছেলে শহীদ হয়েছে, আমরা শহীদের পিতা হিসাবে, এবং যারা আহত হয়েছে, যারা চোখ নাই, হাত নাই, পা নাই, বেশিরভাগই এইরকম পরিস্থিতি যখন দেখি তখন খুব খারাপ লাগে এবং চোখে জল আসে। আমরা তো আসলে শহীদ পরিবার, আর আমার ছেলে শহীদ গোলাম নাফিস, যে রিস্কার যে ছবিটা, তাদের চিকিৎসা করারও সুযোগ দেয় নাই। ফেসিবাদ সরকারের লোকজন যেভাবে অ্যাটাক করছে এবং কাছে থেকে আমার ছেলেকে মনে করেন শুট করছে। সে বুঝতে পারে নাই, অল্প বয়সের ছেলে, ১৬ বছরের ছেলে, সে বুঝতে পারে নাই। কিন্তু আজকে দেখেন এই বিচারের জন্য আমরা এই পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫টা আমরা সংবাদ সম্মেলন করছি, আন্দোলন করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আমাদের সাথে আমাদের আঙ্কেলটাও সংযুক্ত ছিল এবং সাধারণ ছাত্র জনতা, এবং আমরা যারা ভিকটিম পরিবার, আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমাদের ভিতরের যে দুঃখ কষ্ট, এটা আসলে বোঝানো সম্ভব না। যার ছেলে হারিয়েছে সে বুঝতে পারে। আর আজকে দেখেন অনেক ১.৫ বছর পরে আজকে বিচারের জন্য একটা মোটামুটি কিছুটা অগ্রগতি হচ্ছে। তা আমি মনে করি এরকম বিচারটা যদি পরিপূর্ণ হয় এবং সঠিক বাস্তবায়ন হয়, আগামী সরকার, জনপ্রতিনিধি সরকার যখন আসবে তারাও সাহস পাবে না। এরকম এই যে অল্প বয়সের ছেলেদেরকে বুকের মধ্যে গুলি করার অর্ডার, নির্দেশদাতা এবং এই সমস্ত করার আর সাহস পাবে না। তা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরই সরকার। আমাদের আজকে যে বিচার বিভাগ যেভাবে আমাদের যে এখন যে অ্যাক্টিভ হয়েছে, আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই বিচারটা যদি হয়, সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবী একটা চমক দেখানো হবে এবং সারা পৃথিবীতে মনে করে মানুষ মনে রাখবে যে বাংলাদেশের মতন যে একটা অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা, এই অল্প বয়সের ছেলেরা যে যারা শহীদ হয়েছে, তারা এই যে বুকের যে একটা কাঁপুনি, মানুষের ভিতরে যে একটা হাহাকার, যদি বিচারটা সঠিক হয় এবং কিছুটা মনে করেন আমাদের মতন যারা শহীদ পরিবার, আহত পরিবার, কিছুটা হইলেও মনে করেন একটু পরিবর্তন আসবে, কিছুটা কষ্টটা একটু মানে কাটবে। তা আমি মনে করি যে ভবিষ্যতে যেন এইরকম কোনো সরকার আর না আসে, এবং সমস্ত রাজনীতিবৃন্দ আমি বিশেষভাবে অনুরোধ করি যে এইরকম যাতে আর পরিস্থিতি কখনো সৃষ্টি না হয়, যে আমাদের অল্প বয়সের ছেলেদেরকে এই যে একটা, আমি যদি এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই বা প্রেসিডেন্ট হই, আমি পুলিশের আইজি হই, সেনাপ্রধান হই, আমি মনে করো ডাইরেক্ট মনে করো অর্ডার দিব না। কেন যে মানবিক দৃষ্টিতে হলেও মনে করো কিছুটা পরিবর্তন, একটা মানে ভিতরে একটা, যে আমরা মুসলমান হিসেবে যে একটা ভিতরে যে একটা হৃদয় আছে, সেই হৃদয়টা থেকে প্রতিফলিত হয়। তা আমি রাজনীতিবিন্দুর কাছে একটি অনুরোধ রাখতে চাই যে ভবিষ্যতের জন্য এরকম আর পরিবেশ সৃষ্টি না হয়। আজকে দেখেন ১.৫ বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু বিচারের জন্য কিছুটা একটু পরিবর্তন আসছি। আজকে দেখেন ফেসিবাদ সরকার ভারতে বসেও তাদের কোনো অনুশোচনা নেই। তারা একবার বলেও না যে এতটি যে ১৪০০ শহীদ হয়ে গেছে, তার কোনো ভিতরে যে একটা ন্যূনতম পর্যন্ত যে একটা মানবিক, এ পর্যন্ত তাদের কোনো দুঃখ নাই।
তারা আরো বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আরো বাংলাদেশকে মনে করে একটা উস্কে দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছি। আশা করি আমরা ছাত্র জনতা এবং শ্রমিক যারা আমরা অভিভাবক আছি, আমরা প্রতিহত করব এবং শক্ত হাতে প্রতিহত করব। জি। আমাদের একটা শহীদ পরিবার একটা সোসাইটি আছে, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। আমি সেটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। আমাদের বক্তব্য একটাই, যে এই দেশের মধ্যে আর কোনো ফেসিবাদ সরকার যেন শক্তভাবে কায়েম করতে না পারে, সেজন্য আমরা মাঠে ময়দানে এবং সবাইকে নিয়ে প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাল্লাহ।